রিক্সা যাবা? জি স্যার। স্যার আপনার টাকাগুলো কি আপনি বুঝতে পাইছেন স্যার ঠিক মতো? টাকা বুঝা পাইছি মানে কি বলতেছো সব? স্যার আপনি কি ভুলে গেছেন কালকে আপনি আমার রিক্সাতে আইছিলেন? আমার রিক্সাতে আওয়ার সময় আমার রিক্সার ভিতরে আপনার একটা টাকার বান্ডিল পড়ে গেছিল। আপনি তো নাইমা গেছেন গা, পরে আমি টাকার বান্ডিল দেখে আপনার পিছিয়ে পিছিয়ে আমি ডাক দিতে দিতে গেছি, কিন্তু আপনারা আমি ধরতে পারি নাই। পরে তো আপনার ওই গেটের ওই যে একটা ম্যাডাম কি কয় কোম্পানি ওই যে ম্যানেজার 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 হ্যাঁ কইছে হ্যাঁ নাকি ম্যানেজার, ওই ম্যানেজার ম্যাডাম তো টাকাটা আমার কাছ থেকে রেখে দিছে, কইছে আপনারা দিয়া দিব, আপনারা দেয়নি স্যার। ও আই সি, রাইট। গতকালকে আমার একটা টাকার বান্ডিল পড়ে গিয়েছিল, আমি খুঁজেছি কিন্তু পাইনি। যাই হোক, তুমি ম্যানেজারের কাছে দিয়েছো, কিন্তু ম্যানেজার তো আমার কাছে কোনো টাকা দেয়নি। হ্যাঁ স্যার, একটু স্বাস্থ্য ভালো করে একটা ম্যাডাম বললো সে ম্যানেজার, সুন্দর করে সে তো বললো সে ম্যানেজার। ওকে আচ্ছা, আমি একটা প্ল্যান করছি, তুমি শুধু আমার সাথে তাল মিলে যাও, পারবা? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেমন কইতাছেন আমি হেমনে করুন। ওকে ফাইন, তুমি একটা কাজ করো, তুমি আসো আমার সাথে। জি স্যার। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকেও তুমি এখানে কি করতেছো? না ম্যাডাম, ওই যে কালকে আপনার স্যারের যে টাকার বান্ডিলটা দিয়ে গেছি না, আমি সেই লোকই, আপনি তো হয়তো চিনছেন। কালকে যে টাকার বান্ডিলটা দিয়ে গেছি ওইখান থেকে কিছু টাকা আমি রেখে দিয়েছিলাম, আমার ভিতরে লোভ কাজ করছিল ম্যাডাম, কিন্তু পরে আমার বিবেক কইতাছিল যে টাকাটা রাখা ঠিক হবে না, ওই টাকাটা আর কি দিতে আইছি। স্যার কি আছে? দাও টাকাটা দাও। তোমাদের মতো ছোট লোকরা না এইরকমই, বড় লোকদের কাছ থেকে না একটু বড় বড় বান্ডিল টাকা দেখে না তোমাদের আর লোভ সামলায় না। কেন এত খেতে মন চায় কেন তোমাদের, আমাকে একটু বলো তো। এত লোক কেন তোমাদের? যাও এখান থেকে, ফার্দার যেন তোমাকে না দেখি। ঠিক আছে ম্যাডাম, আমি যাইতেছি, ওই টাকাগুলো স্যারের দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি স্যারকে দিয়ে দিব। আমি কি তোমার মতো ছোট লোক নাকি? হ্যাঁ, তুমি টাকা মারছো, আমি কারো টাকা মারি না। যাও এখান থেকে। শিফা, জি স্যার। আপনার কাছে কেউ কি এসেছিল? না স্যার, আমার কাছে আবার কে আসবে? আপনি শিওর আপনার কাছে কেউ আসেনি, আপনাকে কোনো কিছু দেয়নি? জি স্যার, অবশ্যই আমি শিওর আমার এখান তো কেউ আসেনি। আর আমাকে কে কি দিবে? আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি তো বুঝতে পারতেছি না। ওকে ফাইন, মিস্টার সাদাত, দেখেন তো আপনি এই ভাইকে চিনতে পারেন কিনা? আমি আমি না স্যার, আমি চিনি না ওকে। সত্যি আপনি ওনাকে চেনেন না? না স্যার, ওকে আমার কিভাবে ওর সাথে দেখা হবে? আল্লাহ স্যার, এই ম্যাডাম তো ঠাড়া বড় মিথ্যা কথা কইতাছে। কালকে আমি এই ম্যাডামের কাছে টাকার বান্ডিল দিয়ে গেছি, আজকেও টাকার বান্ডিল দিছি, এই ম্যাডাম তো খারাপ উপর মানুষ মেনে লাইব। কি মিথ্যা কথা কইতাছে স্যার? এই তুমি চুপ করো। তুমি আমার কাছে কখন টাকা দিয়ে গেছো? স্যার ও মিথ্যা কথা বলতেছে। কোত্থেকে আসছো তুমি? হ্যাঁ, আমার নামে মিথ্যা বদনাম করবে না। যাও এখান থেকে। শাট আপ! আর একটা কথা বলবেন না। শুনুন, আমি আপনার কুকীর্তি কর্ম আগে থেকেই জানি, আর জানি বলে ওনাকে নিয়ে আসছি আপনাকে হাতে নাতে ধরার জন্য। আচ্ছা, আপনার ব্যাগটা চেক করুন তো। মানে কি স্যার, আপনি কেন আমার ব্যাগ চেক করবেন? আপনি কি জানেন না যে মেয়েদের ব্যাগ চেক করতে হয় না? চুপ থাকুন, আর একটা মিথ্যা কথা বলবেন না। আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে আপনার ব্যাগে এখন 50,000 টাকার বান্ডিল থাকবে না, আর যদি আপনি মিথ্যা বলেন আপনার ব্যাগে এখন 50,000 টাকার বান্ডিল থাকবে। বের করুন, বের করুন বলছি। আল্লাহ, দেখছেন স্যার, আজকে যদি স্যার আপনি আমার না নিয়ে পরীক্ষা করার লেগা, তাহলে তো এই ম্যাডামের জীবনও টাকার কথা স্বীকার করতো না, তাহলে তো আমি চোর হয়ে থাকতাম। বড় লোকরা এমন মিথ্যা কথা কইতে পারে? আল্লাহ আমারে বাঁচাইছে। আমার বড় লোক হওয়া দরকার নেই বাবা, আমি রিক্সা চালায় খামু, তাই এরকম মিথ্যু কমু না। ছি, ভাবতে লজ্জা লাগছে। সামান্য 50,000 আর 1 লক্ষ টাকা লোভ আপনি সামলাতে পারলেন না? আপনি আমার অফিসের ম্যানেজার, আপনার উপরে কোটি কোটি টাকার দায়িত্ব থাকে, আর আপনি সেই কিনা মাত্র 1 লক্ষ টাকার লোভ সামলাতে পারলেন না? কিভাবে সম্ভব? আপনার মান্থলি স্যালারি 50,000 টাকার উপরে, আর আপনি কিনা মাত্র 1 লক্ষ টাকার লোভ সামলাতে পারেন না? এই, আমার অগোচরে আপনার উপরে কোটি কোটি টাকার দায়িত্ব থাকবে, সেখান থেকে যদি কোনো কারণে আমি আপনাকে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা বেশি দেই, আপনি তো সরিয়ে রাখবেন, তখন তো ওই টাকাটা আপনি দিবেন না। আপনার মতো অসৎ মানুষ তো আমার অফিসে থাকতে পারে না। স্যার আমার না অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আমি না বুঝতে পারিনি। মানে একসঙ্গে এতগুলা টাকা দেখে না আমি না লোভ সামলাতে পারি না স্যার। আমি আর কোনোদিন এরকম করবো না স্যার। চুপ থাকুন, আপনি আর একটা কথা বলবেন না।
আপনি নেক্সট টাইম করবেন কি? আপনাকে তো আর সুযোগই দেওয়া হবে না, কারণ আমি আপনাকে আমার কোম্পানিতে রাখবো না। এরকম আপনার মতো অসৎ, চোর এবং অসৎ মানুষকে আমি আমার কোম্পানিতে রাখতে চাই না, কারণ আপনার উপরে কোটি টাকার দায়িত্ব থাকবে আর আপনি লোভ সামলাতে পারবেন না, আমার কোম্পানিকে ধ্বংস করবেন। সো প্লিজ আপনি এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবেন এবং কোনোদিন আপনার এই মুখটা দেখাবেন না। এবং আমি প্রত্যেকটা কোম্পানিকে আপনার সম্বন্ধে ইনফর্ম করে দেব যেন তারা আপনাকে চাকরি না দেয়। বেরোন, বেরোন। স্যার, আল্লাহ কি বাঁচানটা বাঁচাইছে আমারে। ওই ম্যাডামরা যদি আজকে হাতে নাতে না ধরতেন তাহলে তো আমি চোর হয়ে যেতাম। আল্লাহ বাঁচাইছে বাবা। ঠিক আছে স্যার, আপনার টাকা আপনি পাইছেন, সবকিছু বুঝতে পারছেন, আমি তাহলে যাই। কোথায় যাচ্ছেন আপনি? আপনার মতো সৎ এবং একজন ভালো মানুষ আমার কোম্পানিতে প্রয়োজন, কারণ আমার কোটি কোটি টাকার ডিল থাকে এবং কোটি কোটি টাকার দায়িত্ব আপনার উপরে থাকবে। সো এরকম একজন সৎ মানুষ আমার খুবই প্রয়োজন। কালকে থেকে আপনি আমার অফিসে জয়েন করবেন এবং আপনার স্যালারি 50,000 টাকা। কি কইতেছেন স্যার? 50,000 টাকা? স্যার আমি তো পড়ালেখা জানি না, আমি কি কাম করুন স্যার? আমার পড়ালেখার দরকার নেই, আমার একজন সৎ ব্যক্তি দরকার, আর সেই সৎ মানুষটি আপনি। এই নিন 50,000 টাকা, এটা আপনার অ্যাডভান্স। স্যার সত্যি কইতেছেন স্যার? সত্যি বলছি। ঠিক আছে স্যার, আমি কালকে সময় মতো আয় পড়বো স্যার। স্যার প্যান্ট শার্ট পরে দিব? জি, প্যান্ট শার্ট পরে ঠিক সকাল 10টায় অফিসে উপস্থিত থাকবেন, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু তুই? আরে স্যার, দেখুন না স্যার, ওটা জোর করে ঢুকে পড়ছে। এই বের হয় এখান থেকে। এই নদীম, আমি ওনাদেরকে চিনি, তুমি যাও। তোর কাছে আসছি একটা দরকারে। এই যে আমার কাছে আমার পরে একটা স্বর্ণের চেন আর এই যে আমার অটো চাবিটা আছে, এটি রেখা তুই আমার 2 লাখ টাকা দে। আচ্ছা, বুঝতে পেরেছি তোর টাকা লাগবে। তুই এক কাজ কর না, ভাবিকে নিয়ে দাঁড়িয়ে আছিস। ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি দাঁড়িয়ে কেন আছেন? বসেন না। আরে তুইও ভাবিকে নিয়ে আসছিস, বস। দাঁড়ায় কেন আছিস? আগে বস, তারপরে কথা বলছি, বস। এখন বলতো কি হয়েছে? আর বন্ধু কইলাম না, আমার এই যে আমার বোরসেন্ডা আর এই যে আমার অটোর একটা চাবি আছে, মানে একটা অটো আছে, এই দুইটা জিনিস রাইহা তুই আমার 2 লাখ টাকা দে, তাইলে আমার অনেক উপকার হইব। আরে বাবা, টাকা লাগবে, আমি তো টাকা দিব, কিন্তু হঠাৎ তুই এই জিনিসগুলো আমাকে কেন দিচ্ছিস? মানে তোর সমস্যাটা কি হয়েছে? তুই কি আমাকে খুলে বলতে পারছিস না? না না, এমনিতে তুই কেন দিবি? এমনিতে তো কেউ কিছু দেয় না। আমার এমনিতে দরকার নেই কারো সাহায্য, কারো করুণা আমার দরকার নেই। তুই আমার এই জিনিসগুলো রাইখা আমার 2 লাখ টাকা দে, তাইলে হইব। তো তুই তো একটা কাজ করলেই পারতি, গ্রামবাসী সবাইকে জানালেই তো পারতি, তারা তো তোর পাশে থাকতো, বা তোর আত্মীয় স্বজন সবাইকে একটু জানালে ভালো হতো না? তুই তো সাপোর্ট পাইতি, তাই না? বন্ধু তুই যেটা কইছস, তুই তো আমার বাবা মরার পরে আরাম গ্রামে যাস নাই, এর লেগে তুই কথা কইতাছস। আমার বাপে বাচ্চা থাকলে হয়তো হইতো, কিন্তু এখন আর হইব না, কারণ আমার বাপে বাচ্চা থাকতে গ্রামবাসী, আমাকে আত্মীয় স্বজন, মানে যত রকমের দুঃসম্পর্কের হোক, কাছের হোক, যত আত্মীয় স্বজন আছে গ্রামবাসী আছে, সবাই আমার বাপের কাছে আইতো। কোনো সমস্যা হইলে আইতো, কোনো বিপদ আপদ হইলে আইতো, কোনো দরকার হইলে আইতো। কিন্তু আমার মরে যাওয়ার পর সবাই চাচার পক্ষে গেছে গা। এখন চাচা যেটা কয় হেদাই, চাচা যদি এখন দিন, চাচা যদি এখন রাইট, তাহলে রাইট। চাচার এখন টাকা পয়সা আছে, চাচার এখন ক্ষমতা আছে, চাচা বাচ্চা আছে, এর লেগে সবাই চাচার কথা শুনে। আমি বহুবার বহুত গ্রামবাসীর কাছে গেছি, গ্রামবাসীর কেউ আমার পক্ষে কথা কয় না, কেউ আমার উপকার করে না। সবাই আমার চাচার পক্ষে কথা কয় আর আমার বাপের বিরুদ্ধে কথা কয়, আমার বাপে নাকি টাকা নিছে, এই সেই মিথ্যা কথা কয়। কিন্তু আমি সত্য জানি, জীবনে আমার বাপে এতগুলো টাকা ঋণ করে থুয়া যায়নি। তুই তো জানোস আমার বাপে বাচ্চা থাকতে আমাকে টাকা পয়সার কিছুর অভাব ছিল না। আচ্ছা তুমি একটু থামো, আমি কথা কইতেছি। ভাই, ওই খুব আশা করে আইছে আপনার কাছে, বুঝছেন? ওই তো সবকিছুই কইলো, কারো কাছে কিছু না করতে পাইরা আপনার কাছে আইছে।
আপনি ওরে ফিরাই দেন, নামগো ফিরাই দিয়েন না। আপনি এক কাম করেন, এই যে আমার এই চুরি বিয়াতে দিছিল, এই আমার এই বিয়ের শেষ স্মৃতি, এই চুরি জোড়াও রাখেন। তবু আপনি আমার স্বামীর এই উপকারটা করেন। আপনি যদি উপকারটা না করেন তাহলে আমার স্বামী কি করব কোন? কত মানুষের কাছে তো গেছে, নিজের মানুষরাই তো একবার ফিরা তাকাইলো না। কিন্তু অনেক বড় আশা করে আসছে যে আমি আমার বন্ধুর কাছে যাবো, আমার বন্ধু আমারে ঠিকই সাহায্য করব। আপনি আপনি চুরি জোড়া রাখেন, এর বিনিময়ে ও যা চাইছে আপনি ওই টাকাটা দিয়ে দেন। ও যখন আবার ব্যবসা পাতি করবো তখন আপনার কাছ থেকে আইসা আমি আমার এই সোনার চুরি জোড়া নিয়ে যাবো। এটা আমার বিয়ের স্মৃতি তো হয় আমারে দিছিল। ভাবি, আমি তো আপনাদেরকে এমনিতেই সাহায্য করব। আমার বন্ধু বিপদে পড়েছে, আমি ওকে সাহায্য করব না এমনটা তো হতে পারে না। কিন্তু এই সাহায্য করার জন্য এই জিনিসগুলো দয়া করে আপনি আমাকে দেবেন না। আপনি ওর বউ, বউ সবসময় ঘরের লক্ষ্মী হয়, আর সেই ঘরের লক্ষ্মীর গহনা এইভাবে বন্ধক রেখে আপনি টাকা নেবেন, এই জিনিসটা অনেক অলক্ষণীয় লাগে আমার কাছে। প্লিজ আপনি এই জিনিসগুলো আমাকে দিবেন না, এই জিনিসগুলো আপনি আপনার কাছে রাখেন। টাকা লাগবে আমি তো টাকা দিয়ে দিচ্ছি ভাবি। আর ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ও বিপদে পড়বে আমি সাহায্য করবো না এমনটা তো হতে পারে না। তুই আমার ছোটকালের বন্ধু, তোর কাছে বলা যায়, কিন্তু আমি চাইছিলাম যে আমার এই কষ্ট আমি আর কারো বলবো না। কিন্তু তুই যখন জানতে চাইতেছস তাহলে আমি বলি, শোন, এই যে ওর ভাই মানে আমার শালার আমি মিলে একটা ব্যবসা বাণিজ্য করার প্ল্যান করছিলাম। কিন্তু সেই ব্যবসাটা শুরু করতে 5 লাখ টাকার মতো লাগতো। ওর ভাই কইছে ওর ভাই 2.5 লাখ দিব আর আমি 2.5 লাখ দিব, এই দুজনে 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবো। কিন্তু এই 2.5 লাখ টাকা কই পাবো, কে দিব? পরে একটা চিন্তা ভাবনা কইরা এক জায়গার থেকে 5 লাখ টাকার একটা লোন নিলাম আমরা দুইজনে, ওর ভাই আর আমি। ওই লোনের টাকাটা আমার চাচার কাছে দিছিলাম, যে ওই লোনের যে ঋণ, ওই ঋণটা শোধ হওয়া পর্যন্ত চাচার কাছে এই টাকাটা থাক। আমার শালাও না কয় নাই, কইছে ভাই আপনি যেমনি খুশি এমনি করেন। আমার চাচার কাছে টাকাগুলা রাখতে দিছি, সে ভালোভাবে রাখছে। কিন্তু এই তো কিছুদিন আগে ওই টাকার ঋণটা শোধ হয়ে গেছে। আমি আর আমার শালার ব্যবসা করার লেগে টাকাগুলা খুঁজছি, তখনই আমার চাচা কয় এই টাকা নাকি দেওয়া যাবো না। আমার আব্বার থেকে নাকি কিছু টাকা পায়। আমার আব্বা মরে গেছে 4 বছর আগে, তুই তো ভালো করেই জানোস। এই 4 বছরে সে কোনো সময় কোনো কিছু করলো না, কোনো টাকা পয়সার কথা কইলো না। যখন আমার এই টাকাটা তার কাছে আমি রাখতে দিছি, এখন ফেরত দেওয়ার সময় হয়েছে, তখন কইতাছে আমার বাপের থেকে নাকি সে টাকা পাইতো, সেই টাকা সে রাখিয়া দিছে, আমার টাকা ফেরত দেয় না। এখন এই সময় আমার কি করা উচিত? আর তার থেকে বড় কথা কি জানোস, ওর ভাইয়ের 2.5 লাখ টাকা, এই টাকার লেগে আমার সংসার অশান্তি, আমার শ্বশুর বাড়ির সংসার অশান্তি, আমার বোর জীবনটা একেবারে সারখার হয়ে যাওয়ার মতো অবস্থা। ওর ভাই তো ওরা ফোন দেওয়া যা না তা কথা শোনায়। তারপর শ্বশুর বাড়ির থেকে অনেকজন অনেক কথা শোনায়, আমার শ্বশুরে ফোন দিয়ে কথা শোনায়, আমার শাশুড়ি ফোন দিয়ে কথা শোনায়। শালার যে বউ আছে তার কথা তো তোর কইলামই না। এখন তাগর দোষ দিয়ে তো লাভ নেই বন্ধু, তাই না? তারা তো মনে কর 2.5 লাখ টাকা দিছে, এই 2.5 লাখ টাকার কষ্ট কি আর থাকতে পারবো বা বুঝলে যাবো সহজে? পাই 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 কইরা ঋণটা শোধ করছে যে একটা ব্যবসা শুরু করবো, কিন্তু আমার চাচায় পুরো টাকাটা মেরে দিচ্ছে। শাহাদাত বন্ধু, আসলে তোর এই অবস্থার কথা চিন্তা করে সত্যি অনেক খারাপ লাগছে আমার। তুই যে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবি সত্যি আমি কখনো ভাবিনি। আর বাকি রইলো চাচার কথা, মানে তোর বাবার কথা। তোর বাবা তো অনেক ভালো মানুষ ছিলেন। ইনফ্যাক্ট আমার বাবা তো এখনো চাচার উদাহরণ আমাকে দেয় যে চাচা অনেক ভালো মানুষ ছিলেন, সবসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন, কোনোদিনও কারোর একটা টাকা উনি আত্মসাৎ করেননি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর আপন চাচা তোর সঙ্গে এমন একটা কাজ কি করে করতে পারলো? অবশ্য চাচার দোষ দিয়েই বা কি করবি বল, যেখানে আজকাল সম্পত্তির জন্য
আপন সন্তানই তার বাবা মাকে খুন করে, ভাই তার রক্তের ভাইকে খুন করতে পারে, সেখানে সে তো তোর চাচা। কি আর বলবো, দুনিয়াটাই আসলে এমন হয়ে গেছে জানিস তো, টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে। আগে একটা সময় দেখা যেত যে মানুষের কাছে সম্পর্কের মূল্য ছিল অনেক বেশি, কিন্তু এখন এমন একটা যুগে আমরা বাস করছি যেখানে টাকার থেকে বড় সম্পর্ক কোনো কিছু হতে পারে না। তোর যদি টাকা না থাকে না, বর্তমান যুগ জামানার হিসাবে যদি চিন্তা করি, দেখবি তোর মাও তোকে খোঁটা দিয়ে কথা শোনাবে। এই হচ্ছে বর্তমান যুগ। কোনো সমস্যা নেই বন্ধু, তুই যখন আমার কাছে এত আশা নিয়ে আসছিস, তোর টাকা লাগবে, কত টাকা লাগবে বল, আমি দিচ্ছি, কিন্তু তার জন্য এই জিনিসগুলো আমার কাছে জমা রাখিস না বন্ধু। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না বল? আমি তোকে ভালোবাসি, তুই আমার বন্ধু, বন্ধুর কাছ থেকে টাকা নিবি, এখানে জিনিসপত্র জমা দেওয়ার কি আছে? আমি তো আর কোনো ব্যাংকের কর্মকর্তা না যে আমার কাছে জমানত দিয়ে তারপরে তোকে আমি টাকা দিব, যেটাকে বলে লোন। তুই তো আমার কাছ থেকে লোন নিচ্ছিস না, তাই না? আমার কাছে আল্লাহর রহমতে এখন অনেক টাকা পয়সা আছে, আর আমার বন্ধু বিপদে পড়েছে, আমি যদি তাকে সাহায্য করতে না পারি তাহলে কিভাবে হয় বল? একটা সময় আমারও খারাপ গিয়েছিল, তুই তো সবই জানিস, কতটা ভেঙে পড়েছিলাম বলতো। হেই তুই আমাকে বলেছিলি যে বন্ধু আল্লাহর উপর ভরসা রাখ আর ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর সেই তুই কিনা আজকে এতটা ধৈর্যহারা হয়ে ফেললি বন্ধু। দেখ, আমি তোকে কি বলি সেটা শোন। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবেই, ভালো সময় যেমন আসে খারাপ সময়ও আসে। এখন তুই খারাপ সময়ের মধ্যেটা যাচ্ছিস, তাই বলে তোর লাইফে যে ভালো সময় আসবে না, ব্যাপারটা মোটেও এমন না। তুই টাকা চেয়েছিস, আমি তোকে টাকাগুলো দিচ্ছি, এই নে তোর টাকা। তবে হ্যাঁ, শর্ত একটাই, এই টাকাগুলোর জন্য আমি তোর কাছ থেকে কোনো কিছু জমা রাখতে পারবো না, বিশেষ করে ভাবির গহনা তো হারও রাখতে পারবো না। তুই তোর সময় সুযোগ বুঝে যখন ইচ্ছা টাকাগুলো ফেরত দিয়ে দিবি। আমি তোর কাছে একটা বারের জন্য টাকা ফেরত চাইবো না, কারণ আমি জানি তোর কাছে টাকা আসতে তুই আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিবি। নে, এই টাকাগুলো নিয়ে তোর সমস্যার সমাধান কর। আর তোর চাচাকে বলবি যে তোর পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তোর এই বন্ধু আছে। হ্যাঁ, তুমি তো ওর ব্যাপারে সবকিছু জানো না, তোমার কওয়া হয়নি। ভাই আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলায় আমার বাসায় যায় পুরে থাকতো, সারাদিন আমার লগে আড্ডা দিত, আমার লগে খেলতো লেগে। কিন্তু সময় যেতে যেতে না আস্তে আস্তে এই বন্ধুরা একটু দূরত্ব হয়ে গেছে গা। কিন্তু আজকে বিপদের সময় দাও ঘুরে ফিরে আল্লাহ আমার ওর কাছেই আনছে। আর ওই আমার প্রকৃত বন্ধু যে আমার সাহায্য করতে চাইতেছে বিনা স্বার্থে। ভাবি কেমন লাগে বলেন তো? ও এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে আমি ওর পর। এতদিন পরে যখন আসছিস, তাও আবার ভাবিকে নিয়ে, ভাবি প্রথমবারের মতো আমার অফিসে আসলো। এভাবে তো খালি মুখে তোদেরকে বিদায় দেওয়া যায় না নাকি? নদী